Dear student, Thuja occidentalis, very important medicine and very big medicine. যদি একটি ভিডিওতে আলোচনা করি অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, আসলে সেটা আপলোড দেওয়া অনেক কষ্টসাধ্য। এই জন্য কয়েকটি পার্টে আমি আলোচনা করছি। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আমি আলোচনা করেছি, আজ থার্ড পার্ট আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট এই থার্ড পার্ট। Person susceptible to damp environment, dwelling damp weather and eating fruit growing on damp soil. বলা হচ্ছে সংবেদনশীল ব্যক্তিদের স্যাঁতসেঁতে পরিবেশ, স্যাঁতসেঁতে আবহাওয়া এবং স্যাঁতসেঁতে মাটিতে জন্মানো যে ফল, এটা খাওয়াতে তাদের অনেকটা প্রবলেম শুরু হয়ে যায়। স্যাঁতসেঁতে আবহাওয়া, স্যাঁতসেঁতে পরিবেশ, স্যাঁতসেঁতে মাটিতে আসলে যে ফলগুলো জন্মে, এগুলোতে তাদের কষ্ট বৃদ্ধি পায়। এলমেন্ট অ্যাগ্রাভেশন অ্যাট নাইট, অসুস্থ এবং রোগের বৃদ্ধি কখন? রাতে। ফ্রম হিট অফ বেড, বিছানার গরমে যন্ত্রণার বৃদ্ধি। অ্যাট 3 AM, রাত 3টায় বৃদ্ধি। অ্যান্ড 3 PM, দিনের 3টায় বৃদ্ধি। ফ্রম কোল্ড ড্যাম এয়ার, ফ্রম কোল্ড ড্যাম এয়ার, ঠান্ডা গুমুট বাতাসে প্রবলেম বৃদ্ধি হতে পারে। ফ্রম টি, চাতে তাদের প্রবলেম হতে পারে। কফিতে সমস্যা হতে পারে। বিয়ার একটি এক জাতীয় মদের নাম, মদের সমস্যা হতে পারে। টোবাকো অর্থাৎ তামাক। চর্বিতে ফ্যাট, মিট অ্যান্ড অনিয়নস, এগুলোতে অ্যাগ্রাভেশন হয় থুজা অক্সিডেন্টালিস পেশেন্টে। সো এখানে একটা কথা পরিষ্কার, টিতে সমস্যা, চা, কফি, মদের সমস্যা, তামাকের সমস্যা, চর্বি, মাংস এবং পেঁয়াজ, এই কয়েকটি থুজা অক্সিডেন্টালিস পেশেন্টের জন্য নিষেধ। সাম পিকুলার সিমটম অফ থুজা অক্সিডেন্টালিস, কিছু পিকুলিয়ারিটি আমরা জানবো। সেন্সেশন অ্যাজ ইফ অ্যান অ্যানিমেল ইজ ক্রাইং ইন অ্যাবডোমেন, রোগীর একটা অনুভূতি যে তার পেটের মধ্যে কোনো জীবন্ত বস্তু, অ্যানিমেল কি করছে? কান্না করছে। মোশন, চলাফেরা করছে। অ্যাজ ইফ সামথিং অ্যাজ অ্যালিভ ইন অ্যাবডোমেন, চলাচল করছে। মোশন, অ্যাজ ইফ সামথিং, কিছু একটা জীবিত, কোথায়? পেটের মধ্যে। তার একটা অনুভূতি যে পেটের মধ্যে জীবিত একটা কিছু চলাচল করছে, মোশন করছে। protrudes here and there like the arm of fetus, মনে হয় সামনের দিকে কিছু একটা বৃদ্ধি পাচ্ছে, একটা হাতের মতন। বলবে ডাক্তার সাহেব এই পাশে মনে হয় একটা হাত ছেলে বের হচ্ছে, এই পাশে একটু বৃদ্ধি হচ্ছে, পেটের মধ্যে একটা জীবন্ত কিছু আছে। এটা তার একটা অনুভূতি। কনস্টিপেশন কেমন হবে? স্টুল রেসিডেন্স আফটার বিং পার্টলি এক্সপ্লিড, মল আংশিকভাবে বের হবে এবং কিছুটা ভিতরে চলে যাবে। ইয়ার্লি মর্নিং ডায়রিয়া, খুব ভোরে সকালে ঘুম থেকে উঠেই ডায়রিয়া, সকালে ঘুম থেকে উঠেই টয়লেট। ব্রেকফাস্ট ডায়রিয়া, সকালে কিছু খাওয়ার পরই টয়লেটের চাপ। এক্সপ্লিড ফোর্সিবলি উইথ মাস ফ্ল্যাটার্স, খুব জোর করে টয়লেট করতে হয় এবং অধিক বায়ু আসলে বডি থেকে বা আপনার ইন্টেস্টাইন থেকে বের হয়ে যায়। গ্রাগলিং অ্যাজ ওয়াটার ফ্রম এ ব্যাং হোল, পানির বুদবুদ বা গড়গড়া করার মতন শব্দ আপনার কোথা থেকে আসবে? রেকটাম থেকে বা পায়ুপথ থেকে আসবে। মনে হবে কিছু একটা দিয়ে বন্ধ হয়ে আছে পায়ুপথটা। সেন্সেশন অ্যাজ ইফ দ্য লিম্বস were made of glass and would break easily, তার অনুভূতি, তার অঙ্গটা কাঁচ দ্বারা তৈরি। বলে ডাক্তার সাহেব আমার মনে হয় আমি একটুতে ভেঙে যাব, আমার শরীর কাঁচ দিয়ে তৈরি। এইরকম একটা সেন্সেশন পেশেন্টের মধ্যে থাকে। ম্যালেরিয়া ফিভার, এই জ্বর, এখানে থুজা অক্সিডেন্টালিস কোন সিমটমের উপর আমরা প্রয়োগ করব? পেশেন্ট এসে বলবে ডাক্তার সাহেব আমার শীত লেগে শুরু হয় জ্বর। শীতটা শুরু হয় কোথায়? চিল বিগিনিং ইন থাই, এই উরু থেকে। বলবে আমার উরু থেকে শীত শুরু হয় এবং এই শীত সারা বডিতে আমার ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড আকারে
কম্প দিয়ে জ্বর আসে, তাহলে শীত শুরু হয় কোথায়? বিগিনিং ইন থাই, উরুতে শুরু হবে শীত, এবং শীত শুরু হয়ে জ্বর শুরু হবে। So it only on uncovered part or all over except the head when he sleep. ঘুমানোর সময় মাথা ছাড়া শুধুমাত্র অনাবৃত জায়গায় ঘাম। ঘুমানোর সময় শুধু মাথা ছাড়া অনাবৃত যে জায়গাগুলো থাকবে এই জায়গাতে কি হবে? ঘাম শুরু হবে। স্টপ when he works, যখন সে জাগ্রত হবে, then this time স্টপ, ঘাম ঝরা বন্ধ হয়ে যাবে। পারস্পাইরেশন, স্মেলিং লাইক হানি অন দ্য জেনিটাল, ঘামের গন্ধ কিরকম? মধুর গন্ধের মতো। সেটা কোথায়? জেনিটাল অর্গান, আপনার যৌনাঙ্গ থেকে মধুর মতন একটা স্মেলিং বের হবে, গন্ধ বের হবে। Then this time we use thusa occidentalis, anus fissure, পায়ুপথ ছিঁড়ে যাওয়া। অ্যানাল ফিশার ইজ এ স্মল টিয়ার, ছিঁড়ে যাওয়া, অ্যানাল ফিশার, পায়ুপথ ছিঁড়ে যায়। এখানে আমরা thusa occidentalis ব্যবহার করতে পারি। বলা হচ্ছে অ্যানাল ফিশার, ইট ইজ ভেরি পেইনফুল টু টাচ, পেইনফুল, বসা যায় না কোথাও, টাচ করা যায় না, ভেরি পেইনফুল টু টাচ। সারাউন্ডেড উইথ ফ্ল্যাট ওয়ার্কস, চারিপাশে কি? চ্যাপ্টা প্রকৃতির আঁচিল তৈরি হবে, অর ময়েস্ট মিউকাস কন্ডাইলোমাটা, এবং কি হবে? ভেজা ভেজা কিছু আঁচিল দেখা দেবে। কন্ডাইলোমাটা কোথায়? আপনার জেনিটাল অর্গানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা থার্ড পার্ট আলোচনা করলাম। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ডোজ সম্পর্কে জানতে চেয়েছেন। 32 হাইস্ট পোটেন্সি, আপনি 30 শক্তি থেকে উচ্চ শক্তি দিতে পারেন। মাদার টিংচার টু বি অ্যাপ্লাই অন ফিগ ওয়ার্ডস অ্যান্ড কন্ডাইলোমাটা, মাদার টিংচার ব্যবহার করতে পারেন আঁচিলগুলোতে। ডিউরেশন অফ অ্যাকশন, এর ডিউরেশন কত? ডক্টর ক্লার্ক বলেছেন 60 days।